এত রাত্রিবেলা আমি কোথায় চলে গেলাম? দেখো এখন কিন্তু বাজে হচ্ছে ভোর 4টের সময়, আর আমি কিন্তু রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর শীতের সকাল একদম, কতটা অন্ধকার দেখতে পাচ্ছ বাইরেটা? গুটগুটে আমার কিন্তু খুব ভয় লাগছিল রাত্রিবেলা। এই যে যাচ্ছি, দেখো আমার মুখই দেখা যাচ্ছে না, এত অন্ধকার। তো আমি চলে এসেছি কিন্তু স্টেশনে, আর আমার বাড়ি থেকে কিন্তু বেলুড় স্টেশনটা একদম কাছে। তো ট্রেন ধরে ঝটপট চলে এলাম হাওড়া। তো হাওড়া এসে দেখি প্রচুর লোক। আরে কি দিদি, মনু, দিদা সবাই আমার জন্য ওয়েট করছে। কোথায় যাচ্ছি? তো সকালবেলা গণদেবতা ধরে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের কিন্তু পরের পার্ট দেখলে বুঝতে পারবে। আর দেখো এখনো কিন্তু ট্রেন দেয়নি, আর আমরা এখানে বসে বসে সব ওয়েট করছি। আর দিদি আর আমি কিন্তু ফুসফুস করে কিন্তু দুজনে কিন্তু জটলা কটলা করছি। আর দেখো ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, তো ট্রেনে উঠে তাড়াতাড়ি করে কিন্তু বসে পড়লাম। আর প্রচুর ঠান্ডা ছিল দেখো, আর কত ভিড় ছিল ট্রেনে। তো আমি এখানে তো বোর হচ্ছিলাম বসে বসে। তারপর দেখি কিছুক্ষণ পর কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। তো হাওড়াকে টাটা করে কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা জানবে নেক্সট পার্টে। তো দেখো কতটা কুয়াশা বাইরে আর কতটা ঠান্ডা লাগছে। তো উফ, মানে বিশাল ঠান্ডা। হাওড়া থেকে কিন্তু ট্রেন বেরোতেই চায় না, এটাই একটা সমস্যা।